মৃত্যুদণ্ড হলেই বেশি ভালো হতো, কারণ উনি যা জঘন্য কাজ করেছেন, যেটা আমি মেয়ে হয়ে বলি যে ওনার মৃত্যুও ওনার কাছে কম সাজা হতো। যাবজ্জীবন দিয়ে তাকে কিছুটা হলেও তার পানিশমেন্টটা কমানো হয়েছে, আর আমরা এটাতে আরেকটু অখুশি আছি। এর মধ্যে একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য গোটা প্রশাসন লেগে গেল সারা দিন ধরে, এটা কখনো হতে পারে না। মেন দোষী তো সঞ্জয় রায় নয়, তাকে বলির পাঁঠা করা হয়েছে। সঞ্জয় রায় যেটাই করছেন, যাই করেছেন, শুধু সঞ্জয় রায় একা ছিলেন না, অনেকেই ইনভলভ আছে। হ্যাঁ, এটা তো সব বলির পাঁঠাই বানানো হলো। বড় বড় যারা চোর তারা কিন্তু সাইড দিয়ে সরে গেল, আর বেচারা এই ফেসে গেল। এখানে একাধিক লোক যুক্ত ছিল। এটাও আমাদের ধারণা ছিল যে অন্তত এটা ফাঁসি হবে, কিন্তু আজকে আমরা খুব মর্মাহত এরকম একটা ঘটনার পরে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া, আমরা খুশি নই। 9ই আগস্ট আরজি করে যে চিকিৎসকে ধর্ষণ খুনের ঘটনা সামনে এসেছিল, তার আজ রায় ঘোষণা হলো। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। তার বিরুদ্ধে 64, 66 এবং 103A সমস্ত বিষয়ে নম্বর ধারায় দোষী সাব্যস্ত করা হওয়ার পর আজকের ঠিক সেকেন্ড হাফে শিয়ালদা কোর্ট চত্বরে অনির্বাণ দাস বিচারকের হাত থেকে কিন্তু তার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হয়েছে। সাধারণ মানুষ কি বলছে, সাধারণ মানুষ কি খুশি রয়েছেন এই রায়ে? আসুন জেনে নেব সাধারণ মানুষের মুখ থেকেই। একদমই না, মৃত্যুদণ্ড হলেই বেশি ভালো হতো, কারণ উনি যা জঘন্য কাজ করেছেন, যেটা আমি মেয়ে হয়ে বলি যে ওনার মৃত্যুও ওনার কাছে কম সাজা হতো। ওনাকে যদি আরও এর থেকে বেশি কিছু সাজা যদি আমাদের সংবিধানে থাকতো, সেটাও কম হতো। পরিবার এবং সঞ্জয় বলছে যে তাকে ফাঁসানো হয়েছে, তাকে তার যে উদ্বোধন কর্তৃপক্ষ তাকে ফাঁসাচ্ছে। তিনি আজকেও বলেছেন সঞ্জয় রায়, আপনি কি বলবেন, সত্যি কি সঞ্জয় রায়কে ফাঁসানো? কোনোই ফাঁসানো নেই, উনি দীর্ঘদিন যাবত তো ওইখানে একটা র্যাকেট চালাচ্ছিলেন। ফাঁসানোর কি আছে? উনি তো ইচ্ছাকৃত জানতেন মেয়েটাকে যেভাবে মারা হয়েছে, উনি কি জানেন না? ছাত্রদের কি যে আমাদের অভয়াকে পুড়িয়ে দেওয়া হলো, তার তথ্য লোপাট করা হলো, তার জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না, কারণ তথ্য আমাদের তো আইন প্রমাণ চায়, প্রমাণ আমরা জোগাড় করতে পারলাম না তার জন্য। কিন্তু উনি যেটা বলছেন, উনি নিজে জানতেন এই কাজগুলো হচ্ছে, সবটাই উনি নিজে জেনে শুনে করেছেন। উনি একের পর এক অপরাধ করেছেন, ওনার মতন ঘৃণ্য লোক এই সমাজে থাকা উচিত না। অ্যাকচুয়ালি মেন দোষী তো সঞ্জয় রায় নয়, তাকে বলির পাঁঠা করা হয়েছে। পুরো ব্যাপারটা একটা সাজানো ঘটনা। পুরো ব্যাপারটার মধ্যে অনেকেই আছে, কিন্তু দোষ একা পেল সঞ্জয় রায়। তো এটা খুবই দুঃখজনক। অভয়ার বাবা মার সাথে আমরাও সমবেদনা প্রকাশ করছি যে আর সবাই কোথায়, শুধু কেন সঞ্জয় রায় আর রায় সরকাররা, আর সবাই কোথায়? আমরা চাই এই টোটাল চক্রের সবাই যেন শাস্তি পায়। অনুরোধ করব যারা এই ব্যাপারটা দেখছেন আইনের মধ্য দিয়ে, তাদের বিচার যেন আরও এগিয়ে যায়। আমরা চাইছি সঞ্জয় রায়ের মতো আর সবাই যেন, যারা আছে সবাই যেন ধরা পড়ে, কারণ পশ্চিমবাংলার টোটাল পরিকাঠামোটা একেবারে ভেগ্ন ধরে গেছে, ফাঙ্গাসে পরিণত হয়েছে। আদালতের এই সঞ্জয় রায়ের এটা নিশ্চয়ই খুশি, কিন্তু আরও খুশি হব যেদিন সবাই ধরা পড়বে। কারণ যে রাজ্যে নারী শাসন করছে, নারী মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে মহিলাদের প্রোটেকশন কোথায়, সুরক্ষা কোথায়? আমরা আশাবাদী যে এই সবাই যেন এই চক্রে আগত সবাই যেন ধরা পড়ে। সবাই, আমি অ্যাজ এ প্রফেশনাল, আমি একজন অ্যাডভোকেট, আমরা সবাই চেয়েছিলাম ওর যে সেকশনগুলো লেগেছিল তাতে যাবজ্জীবন আর ফাঁসি এই দুটোই ছিল আর কি। তা আমরা সবাই চেয়েছিলাম যে যেভাবে আমাদের এই বোনটিকে মারা হয়েছে, মেরে ফেলা হয়েছে এবং ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, আমরা সবাই চেয়েছিলাম যে সাজাটা এতটাই হোক যে বাকি পরবর্তী কোনো অপরাধী অপরাধ করার সময় এটা ভয় পায়। কিন্তু যাবজ্জীবন দিয়ে তাকে কিছুটা হলেও তার পানিশমেন্টটা কমানো হয়েছে, আর আমরা এটাতে আরেকটু অখুশি আছি এই কারণেই, কারণ আমরা বাকি দোষীদের এখনো ধরতে পারিনি। আমি একটা প্রশ্ন করতে চাইছি, কোথাও কি বলির পাঁঠা বানানো হলো? কিছুটা বলির পাঠা তো হয়েছে। সঞ্জয় রায় নির্দোষ সেটা একদমই নয়,
খুন করেছে, মানে খুনের সাথে যুক্ত কিনা জানি না, কিন্তু রেপ তো করেছে, তার প্রমাণ হয়ে গেছে। কিন্তু খুনটা আমাদের যেটা মনে হয়েছে যে এও একার পক্ষে সম্ভব না, আরও কিছু লোক এর সাথে আছে। তা সবাই ধরা পড়ুক, আমরা সেটাই চাই, এবং সেটার জন্য জানি না পরবর্তীকালে আর কি হবে, উচ্চ আদালতের কাছে যাওয়া হবে হয়তো। ফাঁসি খুশি তো কোনোটাতেই না। ফাঁসি হলেও যে খুব বেশি আমরা খুশি হতাম তাও না। হ্যাঁ, একটা মৃত্যুর পরিপ্রেক্ষিতে সবাই চাইছিলাম যে এটা ফাঁসি হোক, কিন্তু এখানে একটা প্রশ্ন এখনো থেকে যাচ্ছে যে সত্যিই কি সঞ্জয় দায়ী? সত্যিই যদি শুধুমাত্র সঞ্জয় দায়ী হতো তাহলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ওই সারাদিন ফোনে বসে থাকতেন না, ফোন করে ওই ডেড বডিটা হঠাৎ মানে একদম জ্বালিয়ে দেওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে থাকতেন। একদমই বলির পাঠা বানানো হয়েছে, এটা হতেই পারে না। সঞ্জয়ের মতো একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য গোটা প্রশাসন লেগে গেল সারা দিন ধরে, এটা কখনো হতে পারে না। এটা সম্পূর্ণ ফাঁসানো হয়েছে, আই ওয়াশ। আমরা মনে করি এটা একদমই আই ওয়াশ, এবং ওকে বলির পাঠা করে আরেক ধনঞ্জয় তৈরি করা হলো, এটা নিশ্চয়ই বুঝছেন। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবাদ যেমন চলবে, যতদিন না প্রকৃত অপরাধীরা ধরা পড়ছে বা সামনে আসছে, এর আমার মনে হয় না এটা কেউ সবাই ছেড়ে যাবে বা পশ্চিমবাংলার মানুষ এটা ভুলে যাবে। না, খুশি হওয়ার তো কোনো ব্যাপারই নেই। এখনো সাধারণ জনগণ আমরা মনে করি যে একজন ওই সঞ্জয় রায়ের পক্ষে এরকম বিভৎস মর্মান্তিক ঘটনা ঘটানো সম্ভব নয়। কিন্তু যখন শাস্তি হয়েছে সেখানে আমাদের মুখ্যমন্ত্রীও বলেছিল যে রেপের জন্য সর্বোচ্চ শাস্তি, উনি কি একটা আইন নিয়ে এসেছিলেন। সেই ক্ষেত্রেও আমরা তো অবশ্যই চাইবো যে এইভাবে বিভৎস যে মর্মান্তিক ঘটনা, তার জন্য অবশ্যই আমরা ফাঁসি চেয়েছিলাম। কিন্তু শুধু ওনার নয়, সঞ্জয় রায়ের নয়, যারা যারা আরও আছে আমরা চাই তাদেরও সঠিক বিচার হোক এবং সঠিক সাজা ঘোষণা করা হোক। কিন্তু এটাও বিশ্বাস করেছিলাম যে অন্তত এই লোকটার ফাঁসি হবে। ঘোষণা হয়েছিল, আমরা অনেকে মনে করি অভয়ের বাবা মাও চেয়েছিল যে একটা ফাঁসি হোক। খুশি হয়েছেন এই বিচারে? তিনি বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে, কারণ সঞ্জয় রায় যেটাই করছেন, যাই করেছেন, শুধু সঞ্জয় রায় একা ছিলেন না, ওর মধ্যে অনেকেই ইনভলভ আছে এবং মেন মাথা ইনভলভ আছে। তাই আমরা এই মেন মাথাকে যত পর্যন্ত উপরে ফেলে না দিচ্ছি তত পর্যন্ত আমরা এই মানে আন্দোলন চালিয়ে যাব। আমরা কেউই খুশি নয় এবং ওনার বিচার ব্যবস্থাটা খুব খারাপ, কারণ আমরা ফাঁসি চাই। একভাবে আমরা বলতে পারি যে আমরা ফাঁসি চাই। হ্যাঁ, একটা ভুল একটা আছে, একটা অন্যভাবে একটা চাল খাটিয়ে ভুল ব্যবস্থা করিয়েছে, কিন্তু আমরা ফাঁসি চাই। আমাদের বক্তব্য এটাই। মোটেও খুশি হইনি আমরা, উনি একা যুক্ত না, আর পেছনে আরো কেউ আছে। হ্যাঁ, সব আমরা চাইছি সবাই মিলে যে নামগুলো সামনে আসুক। একা কখনো কোনোদিন একটা ইস্যুর পেছনে থাকতে পারে না। বাইরের ব্যাপার, ঘরেকে ধাক্কা মেরে ফেলে দিল কুচবিহার, সেটাও মমতা ব্যানার্জি জানেন না, এটা আমাদের জানতে হবে। না, আমরা যে দেখুন সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড আমরা চেয়েছিলাম ফাঁসি হবে, হওয়া উচিত ছিল ফাঁসি। প্রথম কথা হচ্ছে ওইখানে অনেককে সাইড করে দিয়েছে এই সরকার, এটা আমরা আশা করিনি। এটাও আমাদের ধারণা ছিল যে অন্তত এটা ফাঁসি হবে, কিন্তু আজকে আমরা খুব মর্মাহত এরকম একটা ঘটনার পরে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, আমরা খুশি নই। যদি এই পুরো পরিস্থিতিটা দেখেন, এই 60 দিন 70 দিন খালি সঞ্জয় রায় একমাত্র এভিডেন্স বেঁচে রয়েছে, বাদ বাকি সব কোটোকে মিটিয়ে দিয়েছে। এর ওকে মেরে দেওয়া মানে হচ্ছে এটা প্রমাণিত যে ওরা তথ্য লুপাট করেছে, প্রথম কথা। আর যদি ওকে বাঁচিয়ে রেখেছে তার মানে ওরা এখনো চ্যালেঞ্জ দিচ্ছে যে না, আমরা এখন কিছু করিনি। কিন্তু আমরা কেউ এখানে খুশি নয়। এই যারা ওই যেদিনকে মারা গেছে, তিলোত্তমা যেদিনকে মারা যান, সেদিনকে এত তাড়াহুড়ো করে যে জ্বালিয়েছে, যে পুলিশ কর্মী ওই অবধি নিয়ে গেছে, যারা তথ্য লোপাট করেছে, যারা 14 জানুয়ারিতে গিয়ে ওখানে কি বলে এভিডেন্সগুলো মিটিয়েছে, তাদের কি হলো? সন্দীপ ঘোষ, তার কি হলো? বাদ বাকি যারা অ্যালাইড, যারা কো ওয়ার্কার, তাদের কি হলো? আমার মনে হয় তাদেরকে সবাইকেই যদি কারাদণ্ড দেওয়া হতো সারা যাবজ্জীবন, তাহলে একটা এই মানে প্রাকৃতিক একটা
ডিসিশন হতো। আমরা কিন্তু এই সিঙ্গেল লোককে ওকে বালিকা বাঁকড়া তৈরি করলো, এটা কিন্তু আমরা কোনো মতেই খুশি না। কারণ এই অবহেলার কাণ্ডে এটা একটা প্রহসন হয়েছে, এখানে একাধিক লোক যুক্ত ছিল, কিন্তু এই প্রহসন করেছে এই রাজ্য সরকার, সাথে পুলিশ, কি জানি ছিল না বিনীত গোয়েল, সম্পূর্ণ তথ্য যে উইটনেস সেগুলো তো মিলিয়ে দিচ্ছে। এটা একটা বড় একটা প্রহসন হয়েছে। চাই এটা অন্য কোনো সংস্থা বা আমি বলবো কেন্দ্রীয় সরকারও যাতে হস্তক্ষেপ করে, এটা মেনে নেওয়া যায় না। তদন্ত করেছে ইডি, কি করবে বলেন, সব তো ভেঙে ফেলেছে। আপনারা তো জানেন যে দেয়াল বন্ধ ভেঙে দেওয়া হচ্ছে, যেখানে দাঁড়ান যেখানে ঘটনা ঘটছে সে জায়গাটাই তো একদম ভেঙে চুরে ম্যাশ করে দিয়েছে। একদমই তাই, একদমই তাই। কিন্তু এখানে একদম মানে এটা ধ্রুব সত্য, এখানে একাধিক লোক যুক্ত ছিল। আইনের যে আদালতের নির্দেশ আসলো সেটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই, কিন্তু একটা মহিলা হিসেবে, পশ্চিমবঙ্গের মাটির একজন মহিলার হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে এই রায়ে আমরা খুশি নয়। কেন কি একা সঞ্জয় রায় এই এত বড় ঘটনাটা ঘটায়নি, তার সাথে আরও অনেক লোক ছিল। আর যেটা তথ্য লোপাট করা কাজ করেছেন আমাদের এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সবকিছু হয়েছে, তার নির্দেশে সবকিছু। একদম এটাই আমরা বলবো। আরো তাদের সাথে যারা যুক্ত ছিল তাদেরকেও সাজা দেওয়া হতো না। এই ঘটনার সাথে আরো যারা সবাই জড়িত আছে তাদের সবার যদি সাজা হতো তাহলে একজন সাধারণ নাগরিক হিসেবে, একটা মহিলা হিসেবে আমরা খুশি হতাম। ফাঁসি হতো তাহলে খুশি হতাম। ও তো একা করেনি, অনেককে নিয়ে করেছে, নামটাও বলছে, তাহলে ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে যাবজ্জীবন দিয়েছে, ভুল করেছে। সঞ্জয় রায়কে যাবজ্জীবন দেওয়া হলো, সঙ্গে আরও যারা ছিল তাদের পুলিশ আড়াল করেছে। খুশি অখুশির ব্যাপার না, একটা মেয়ে প্রাণ হারিয়েছে, অনেক মেয়েরা প্রাণ হারাচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। আমার মনে হয় যে যেরমভাবে আজকে সঞ্জয় রায় শাস্তি পেয়েছে, ঠিক তেমনভাবে আরও যাদের নামগুলো জড়িত ছিল যদি তাদের উপরেও সেরমভাবে একটা শাস্তি হতে পারত, আমার মনে হয় জনগণ আরও খুশি পেতেন। এই সেই ধনঞ্জয়ের মতন সেই সারা জীবন মানে কারাদণ্ড রেখে লাস্টে ছেড়ে দেবে কি ফাঁসি দেবে সেটা বলা মুশকিল। বলির পাঠা বানানো হলো। হ্যাঁ, এটা তো বলির পাঠাই বানানো হলো। বড় বড় যারা চোর তারা কিন্তু সাইড দিয়ে সরে গেল, আর বেচারা এই ফেসে গেল, কাজটা একে দিয়ে করালো, এই ফেসে গেল। কিন্তু আসল যে চোর তারা কিন্তু ধরা পড়লো না। এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় দুঃখের কথা, যে এনার দৈনন্দিন যারা এর মানে পেছনে রয়েছে তাদের আগে ধরাটা উচিত ছিল। মমতা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কেউ খুশি হবে না। ও ডাকাতরা নিয়ে এখানে ডাকাতি করছে আর মুসলমানদের তোষণ করছে। যাবজ্জীবন কারাদণ্ডে খুশি নন? না, ওর ফাঁসি হওয়া দরকার। ফাঁসি যতক্ষণ না হবে ততক্ষণ কেউ শান্তি পাবে না। মেয়েদের উপরে রাত্রিবেলা পিঠে করবো বলে নিয়ে গিয়ে অত্যাচার করে তারপরে বলছে আমি কিছু করিনি। ও তো সব দলদাসে সব চোর ছাচরগুলোকে পুলিশ করে ড্রেস পরিয়ে রাস্তায় ঘোরাচ্ছে। আসল পুলিশ তো সরিয়ে দিয়েছে দেশ থেকে। দেশের প্রশাসন কাঠামো কোনো কিছু ঠিক আছে? আজ পর্যন্ত কোনো কিছু ঠিক নেই। শিক্ষা থেকে এ থেকে জেড সব চুরি করছে, কয়লা থেকে সব কিছুও খায়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।